আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেরা হয়েছে, রেরা আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে। ইললিগাল বিল্ডিং আটকাতে গেলে রেরাকে সব থেকে আগেই আনতে হবে, কেন এখন আপনি 3 কাঠার উপরে 6টা ফ্ল্যাটেও রেরাকে করেছেন। অধিকাংশ বিল্ডিং এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করছে, লোকে জল পাচ্ছে না, ড্রেনেজ নেই, কিচ্ছু নেই। সেই জন্য রেরা যদি রেজিস্ট্রেশন হয়, রেরার তাকে ফাইন করার ক্ষমতা আছে, এমনকি জমি ক্রোক করার ক্ষমতা আছে, এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে। ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত, আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি, তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয়, তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেরা, স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও। এবং ইরিগেশন ডিপার্টমেন্টে অনেকে নদীর ওপরে বসে আছে, ফলে নদী বন্ধ হয়ে যায়, বাঁধ ভেঙে যায়। তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না, তারাই আমাদের সম্পদ। তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি, তার নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে। আর দিদি, পুলিশকে দেখতে হবে যাতে আবার কেউ না এসে বসে পড়ে। অনেকে ফ্ল্যাট নিচ্ছে, পুলিশকে যতই বলা হোক, পুলিশ কিছুতেই এটা করে না। আবার এসে বসে আছে। প্রবলেম কি, কতজনকে দেব? 3 বছর একটা সার্ভিসে থাকে। ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে 3 বছর পর পর ট্রান্সফার হতে হবে। 3 বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না। এই নিয়মের জালে আমরা ফেসে গেছি। যে 3 বছরের জন্য কাজ করতে যাচ্ছে, ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার প্রোঅ্যাক্টিভ হওয়ার। এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে, সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে, কোনটা তিনি করেছেন, সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা করছেন না। আমি এটা মনোজকে বলবো আবার বলে দিতে, এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে। আরে আগে তো দিনের পর দিন, আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে। আমাকে আজকে মার্কেট প্রাইসে দিতে হচ্ছে, আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই, সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায়, এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে। আমি 2006 সালের টাকা কেন দেব? আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয়, সে টাকা আমি দেব। এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। একে তো লোনের বোঝা, প্রতি বছর 75,000 টাকা, 1 লাখ টাকা দিতে হচ্ছে। 75,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা দিতে হচ্ছে। তার উপরে যত জমি কিনে গেছে, নিজেরা এনজয় করে গেছে, অত্যাচার করে গেছে, দখল করে গেছে, আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে। আর এদের মুখে আবার বড় বড় কথা।